জুলাই সনদের মাধ্যমে শহীদদের আত্মত্যাগের মর্যাদা প্রতিষ্ঠা করা হবে, এমনটা জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে বগুড়ায় পদযাত্রা কর্মসূচির আগে স্থানীয় পর্যটন হোটেলে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এ সময় আবেগঘন পরিবেশে অনেকে কান্নায় ভেঙে পড়েন। শহীদ পরিবারের পক্ষ থেকে জুলাই আগস্ট গণহত্যা দ্রুত বিচার দাবি করা হয়। জবাবে নাহিদ ইসলাম জানান, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি শেখ হাসিনা, আওয়ামী লীগ ও ছাত্র জনতার উপর গুলি চালানো পুলিশ সদস্যদের বিচারের আওতায় আনতে হবে। জুলাই ঘোষণাপত্রের ভিত্তিতে দেশ সংস্কার নিশ্চিত করতে হবে। পরে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রা করেন এনসিপি নেতারা। সেখানে পথসভা শেষে জয়পুরহাট যাওয়ার পথে শিবগঞ্জের মোকামতলা ও কিচকে পথসভা করার কথা রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী নিজের সন্তানকে খুন করেছে, এটা আসলে মেনে নেওয়া কষ্টকর। সন্তানের যে কোনো মৃত্যুই কষ্টকর, কিন্তু এইভাবে সন্তানকে হারাবেন সেটা তো কেউ চিন্তা করেননি। যেই জন্য আপনাদের এই ট্রমাটা আমাদের রাষ্ট্রেরই দায় নিতে হবে। যারা আহত আছে তাদের চিকিৎসার ভারও রাষ্ট্রের। আপনারা যারা সন্তান হারিয়েছেন, যারা শহীদ হয়েছে, সেই পরিবারের পুনর্বাসন সেটাও রাষ্ট্রের দায়িত্ব। বগুড়া এনসিপির পদযাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, পদযাত্রাকে ঘিরে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে কি বার্তা দেওয়া হচ্ছে? কিছুক্ষণ আগে কিন্তু বগুড়া শহরের পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে জুলাই পদযাত্রা যে কর্মসূচি সেটি কিন্তু শুরু হয়েছে এবং শুরু হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু বেশ বৃষ্টি শুরু হয়েছিল। বৃষ্টিকে উপেক্ষা করে এনসিপির যিনি আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে সদস্য সচিব আক্তার হোসাইন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সার্জিস আলম সহ নেতৃবৃন্দরা কিন্তু পদযাত্রায় অংশ নিয়েছেন। তারা কিন্তু পদযাত্রা করছে এবং একই সাথে তারা যেটি আশেপাশের যে সাধারণ মানুষ তাদের সাথে কিন্তু কুশল বিনিময় করছে এবং আমরা দেখছি যে প্রায় শতাধিক নেতৃবৃন্দ নিয়ে এই পদযাত্রা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং প্রত্যেক নেতাকর্মী সাধারণ মানুষের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি এনসিপির যে সালাম সেটি পৌঁছে দিচ্ছে। তারা যেটি বলছে যে দেশ গড়তে এই জুলাই পদযাত্রার এই কর্মসূচি তারা কিন্তু আজকে উত্তরের প্রাণকেন্দ্র বগুড়ায় তারা বাস্তবায়ন করছে। এর আগে কিন্তু এই পদযাত্রা শুরুর আগে তারা কিন্তু শহীদ এবং আহত পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেছে, সাক্ষাৎকার করেছেন, তাদের কথা শুনেছেন নাহিদ ইসলাম এবং তাদের যে বর্তমান সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়েও কিন্তু নাহিদ ইসলাম সহ তাসনিম জারা এবং কেন্দ্রীয় যে নেতারা তারা কিন্তু কথা বলেছেন, বক্তব্য তাদের শুনেছেন। আপনারা দেখছেন যে আসলে এই পদযাত্রাটি এখন বগুড়া শহরের ফায়ার সার্ভিস এলাকা কিন্তু পার হচ্ছে, যাবে সাতমাথা পর্যন্ত এবং এই পদযাত্রাটি শেষে সাতমাথার মুক্ত মঞ্চে কিন্তু একটি পথসভা করার কথা রয়েছে এনসিপির নেতৃবৃন্দদের এবং এর পরপরই বগুড়ায় আরো দুইটি জায়গা মোকামতলা বাজার এবং কিচক বাজারে এই পথসভা করার কথা রয়েছে। এর পরপরে কিন্তু বগুড়া থেকে তাদের যাওয়ার কথা রয়েছে জয়পুরহাট এবং নওগাঁয়। আমার কিন্তু ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দেশটিভির সাথে সাক্ষাৎকার দিয়েছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যেটি বলছেন যে এই যে তাদের যে এই পদযাত্রা এবং পথসভার যে আয়োজন এটাতে কিন্তু সাধারণ মানুষের সাথে তাদের যে আর্থিক সম্পর্ক এটা কিন্তু আরো বাড়ছে। তারা সাধারণ মানুষের আরো কাছে যেতে পারছে এবং তারা যেটি নাহিদ ইসলাম যেটি আজকে আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশ সুন্দরভাবে করার জন্য তারা যেটি বারবার বলছে যে সংস্কার এবং বিচার এই দুইটি বিষয়ে কিন্তু তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সংস্কার এবং বিচারের মধ্য দিয়ে কিন্তু তারা একটি সুন্দর বাংলাদেশ গড়ার কিন্তু প্রত্যয় তারা গ্রহণ করেছে। আমরা একটু সরাসরি কথা বলবো কয়েকজনের সাথে। আজকে এনসিপির পদযাত্রা হচ্ছে, তো আপনাদের আসলে সব মিলিয়ে আসলে আজকে কি বার্তা আপনারা দিচ্ছেন, কি বার্তা দিচ্ছেন আজকের কর্মসূচিতে? আজকের কর্মসূচি থেকে আমাদের বার্তা যে জুলাই যে অভ্যুত্থান হয়েছে, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এনসিপি প্রতিটা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে এবং তাদের যে বার্তা নতুন সংবিধান, নতুন দিনের রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন নির্বাচন ব্যবস্থাপনা বা জিপিআর পদ্ধতি, এটাই আমাদের
বার্তা এবং এটা নিয়ে আমরা গ্রামে গ্রামে প্রত্যেকটা উপজেলায় এবং রাস্তায় রাস্তায় মানুষের জনসমর্থন তৈরিতে কাজ করছি। যে নতুন সংবিধানের প্রয়োজনীয়তা এবং বন্দোবস্তের যে প্রয়োজনীয়তা, এই প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করতে এবং এনসিপি সম্পর্কে সন্দেহ ফেলাতে আমাদের এই জুলাই পদযাত্রা, এই জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় 1 জুলাই থেকে শুরু হওয়া পদযাত্রা আজকে বগুড়ায় অবস্থান করছে এবং আমাদের এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে জুলাই পদযাত্রা এগিয়ে চলছে। আপনাকে ধন্যবাদ। মনে আপনি শুনছিলেন আসলে নেতাকর্মীরা আজকে প্রাণবন্ত এবং উচ্ছ্বসিত একসাথে এনসিপি যারা কেন্দ্রীয় নেতাকর্মী তারা কিন্তু এসেছে এবং আসলে বৃষ্টি হওয়ার কারণে কিছুটা তাদের পরিকল্পনায় কিছুটা ব্যাঘাত ঘটেছে, তবে দেরিতে হলেও এনসিপি নেতাকর্মীদের নিয়ে এই পদযাত্রাটি শুরু হয়েছে। এটি চলবে 7 মাথা পর্যন্ত। মনাব এনসিপির পদযাত্রা এবং পথসভার কর্মসূচি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এটি ছিল সর্বশেষ।